বিজেপি সরকার এলে প্রতি মাসে মহিলারা পাবেন ৩,০০০ টাকা ঘোষণা করলেন বিধায়ক অগ্নিমিত্রা পল। দিল্লিতে শক্তিশালীভাবে ক্ষমতায় থাকার পর এখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নিজেদের আধিপত্য স্থাপন করার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য সাংগঠনিক স্তরে একের পর এক বৈঠক চলছে। এই পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সম্পাদিকা এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, যদি বাংলায় বিজেপি সরকার গঠন করে তবে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে এই ঘোষণা তৃণমূল নেতৃত্বের কাছে এক বড় চিন্তার কারণ হয়ে উঠতে পারে। এই ধরনের রাজনৈতিক সংঘাতের প্রভাব রাজ্যের ছাত্র রাজনীতি এবং শিক্ষা ব্যবস্থার ওপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সামনে এই লড়াই কোন পথে এগোবে তা এখন দেখার বিষয়। আমরা একটা প্রোগ্রাম করি পাড়ায় পাড়ায় দিদিভাই। আমি প্রতি বুথে যাই এবং সেখানে গিয়ে সেইখানে স্থানীয় মানুষের মাতৃশক্তি ভাইদের যে সমস্যা, প্রচুর সমস্যা, এবং আমাদের তো আর সরকার নেই পশ্চিমবঙ্গে, সুতরাং যতটা সম্ভব সেটাকে চিঠি দিয়ে হোক, যাকে অ্যাড্রেস করা দরকার তাকে অ্যাড্রেস করে যদি কাজটা করিয়ে দেওয়া যায়, এইভাবে তাদের পাশে দাঁড়ানো। এবং আর 1 বছর বাকি, সরকার বদলাবে। আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এবার ডিসিশন নেবে যে পরিবর্তন চাই, পরিত্রাণ চাই। সুতরাং সেই রকমই আজকে আমাদের মন্ডল 2 এর একটি বুথে এসেছি এবং সেখানে মানুষের সাথে কথা বলা হলো। জল নেই, রাস্তা নেই, ডাস্টবিন নেই, বাড়ি পাইনি, শৌচালয় নেই, যতটা সম্ভব সেটাকে সমস্যার সমাধান করা। একাধিক কর্মসূচি করেছেন যে পাড়ায় পাড়ায় দিদি ভাই, মূলত কোন কোন অভিযোগটাকে মেইনলি যে অভিযোগ হয় সেটা হচ্ছে যে জলের সমস্যা। কর্পোরেশন থেকে তো বেসিক রুটি কাপড়া মাকান পানি সুরক্ষা এটা তো সরকারের দেওয়ার কথা। এরা বিরাট টাকা চাইছে না, 4 তলা বাড়ি বানাবো, এসি চাই, ফ্রিজ চাই, সেসব চায় না। বেসিক জিনিস, মাথার উপর ছাদ চাই, মাটির বাড়িতে থাকে। মোদিজি কোটি কোটি টাকা পাঠাচ্ছেন, অথচ এই গ্রামের মানুষের কাছে পৌঁছয় না সেই টাকা, তারা বাড়ি পাচ্ছে না। জল, বিশুদ্ধ জল সিপিএম এর আমলে করে দিয়ে গেছে সেই পাইপ, এই সরু পাইপ, সেই পাইপটাকে যে বড় করে যাতে সবার বড় হচ্ছে, বাড়ি বাড়ছে, এবার সেখানে সবার বাড়িতে যে জল পৌঁছবে, জল পাচ্ছে না। রাস্তায় যেন অনেক দূর দূর গিয়ে জল আনতে হয়, পাশের বাড়ি থেকে জল নিতে হয়, খুব সমস্যার মধ্যে। রাস্তা নেই, অনেক বলার পরে রাস্তা হয়েছে। ড্রেন নেই, ভাবতে পারেন, বাড়ির সামনে কোনো ড্রেন নেই। এইভাবেই চলছে, এইভাবেই সরকার চলছে। সরকার আসছে, সরকার যাচ্ছে, কিন্তু এখন অব্দি তারা ড্রেন করে দিতে পারেনি। এদিকে বলে এগিয়ে বাংলা। তো এই বেসিক জিনিসগুলো যেখানে নেই, এখানে তো এটা শহর এলাকা, এটা কোনো গ্রাম নয়, শহর, টাউন। সেখানে কোথায় বাথরুম নেই, কোথায় যাবে বলুন তো বাথরুম করতে? তাইলে কি পৌরসভার যে পৌর পরিষেবা, যে বেসিক কাজ, এখানকার যে কাউন্সিলর তিনি এখানকার নন, তাই তো? তিনি এখানকার নন, এই ওয়ার্ডেরই নন তিনি। তাহলে কেন এখানে দাঁড়িয়ে টিকিট নিয়েছেন বলুন? আর যদি টিকিট নিয়ে যদি জিতেছেন, তাহলে আপনার তো রেগুলার বেসিসে এনাদের বিষয়গুলো দেখা দরকার। আজকে বারবার করে তারা পেনশনের যে টাকাগুলো, সেগুলোর জন্য বারবার লক্ষ্মীর ভান্ডার বলুন, আজকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এটা তো মমতা ব্যানার্জির বাবা মা তো আর টাকা দিচ্ছেন না। মানে এটা যে পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে তা তো নয়, এটা সরকারের, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা থেকে এই পেনশনগুলো দেওয়া হচ্ছে গরিব মানুষকে। সেই পেনশনের টাকা পাচ্ছে না। আজকে বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন, এগুলো পাচ্ছে না কেন? আজকে যে অ্যাপ্লাই করেনি সে, আমি বুঝতে পারি, সে অ্যাপ্লাই করেনি, আমি বললাম অ্যাপ্লাই করো, ফর্মটা দাও, আমি দেখছি। কিন্তু যে 3 বার করে অ্যাপ্লাই করেছে বলুন, 3 বার করে আজকে ওই ক্যাম্পে গিয়ে তারা দিয়েছে, কিন্তু তাদেরও তার টাকাটা আসছে না। কেন আসছে না? আপনি বলছেন যে সমস্ত কাজ হয়ে গেছে, আপনি এবার চালাকি করবেন। আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইলেকশনে 26-এর আগে 3,000 টাকা 2,000 টাকা একটা থোক ঢুকিয়ে দেবেন, যেমন আপনি করে থাকেন বরাবর। তারপর 5 বছর আর কোনো ডেভেলপমেন্ট নেই। এইগুলো তো চলতে পারে না, তাই না? মানে পৌর পরিষেবা দিতেই ব্যর্থ পৌরসভা। ব্যর্থ সেটা তো আমি বলছি, মানুষ বলছে। আপনি মানুষ, এখানে প্রচুর মানুষ রয়েছে, তারা কি দল করে আমি তাদেরকে জিজ্ঞেস করি নাই। তারা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না পাঞ্জাবি না শিখ, আমি জিজ্ঞেস করিনি। তারা এখানকার স্থানীয় মানুষ, গরিব মানুষ, মাতৃশক্তি। তাদেরকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন যে জল পাচ্ছে না, ড্রেন নেই, বাড়ি পাইনি, শৌচালয় পাইনি, রাস্তা নেই, ডাস্টবিন নেই, লাইট নেই, রাস্তায় লাইট নেই।
তাহলে কিসের ডেভেলপমেন্ট হলো? এই যে 15 বছর আপনি বললেন যে এগিয়ে বাংলা, তো 90% কাজ হয়ে গেছে, গ্রাউন্ড লেভেলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন অনেক কাজ করতেন, তখন মানুষের জন্য ফিল করতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই 15টা বছর গ্রাউন্ড লেভেলের সমস্যা থেকে উনি অনেক উঁচুতে চলে গেছেন। ওই 14 তলায় বসে থাকেন নবান্নে, গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেটা ওনার কাছে তার কাছে বোধহয় কোনো ইনফরমেশন নেই। তো জেলা সভাপতির বিরুদ্ধে তাদের ক্ষোভ কি জেলা সভাপতি বেআইনি কাজের বিরুদ্ধে আন্দোলন করছেন না? যেমন প্রসঙ্গত ওরা উল্লেখ করেছে কি যেভাবে বেআইনিভাবে বালু চলছে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে, তাতেই জেলা সভাপতি নিশ্চুপ, এবং জেলা সভাপতির চুপ এই জন্যেই কি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে, এমনটাই কথা তুলেছেন তিনি। দেখুন, আমার কাছে চিঠি এসেছে এবং আমি দেখলাম যে তারা সম্মানীয় রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, আমাদের অবজারভার সুনীল বানসালজি, আমাদের এখানকার জোন ইনচার্জ, এরা অনেককেই চিঠিগুলো দিয়েছেন। আমাকেও চিঠি পাঠিয়েছেন একটি এমএলএ হিসেবে এবং রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসেবে। এটা দলের আভ্যন্তরীণ বিষয়। আমরা অত্যন্ত রেজিমেন্টেড পার্টি এবং আমার দৃঢ় বিশ্বাস শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখছেন, তারা বিষয়টি দেখবেন। আমাদেরকে বললো দেখুন আমাদের এখানে রাস্তা ঠিক নেই, আর জলেরও কোনো, এই রাস্তার উপরেই জল, কিন্তু আমাদের গলিভেতে কোনো কিছুতে জল নেই। তো আমরা সেই জলের কথা বললাম, লাইটের এখানে মেন রাস্তাতে লাইট আছে, কোনো অলিগলিতে কোনো জায়গায় লাইট নেই, পোল আছে কিন্তু লাইট নেই। তো আমরা সেই সব কথা সব কিছু জানালাম। তো দিদি বললো যে সব সমাধান পুরো হবে। এখন জানি না যে এরপরে কি করবে উনি, সবাই তো এরকম আশা দিয়ে যায়, তারপরে কি হয় সেটা তো বলা যায় না। তো লক্ষ্মী ভান্ডার বললো যে লক্ষ্মী ভান্ডার জায়গায় অন্নপূর্ণা ভান্ডার আসবে মোদি আসলে। তো অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেয় বলছে, লক্ষ্মী ভান্ডার যেমনি 1000 টাকা করে দেয়। তো এবার সবকিছু আমরা দেখছি, এবার কি হবে সেটা তো আমরা বলতে পারছি না, ব্যাস একটা আশা দিয়ে রাখছে। আমার নাম রূপা দে। क्या बोला दीदी ने? दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो आप लोग का घर घर नल की व्यवस्था होगी और लाइट की व्यवस्था होगी, शौचालय की व्यवस्था होगी और अन्नपूर्णा भंडार वाला में 3000 रुपया प्रति मास दे दिया जाएगा, शुरू होगा। अभी मिलता है, जैसे कि दिल्ली में आयुष्मान यहाँ नहीं मिलता है। मैं 2 बार स्वास्थ्य साथी का फॉर्म फिलअप की हूँ लेकिन हुआ नहीं है। और 1000 दीदी ने क्या बोला? दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो दूसरे महीने से ही 3000 दिया जाएगा, जैसे कि एमपी में है, राजस्थान में है, दिल्ली में होने वाला है, वैसे यहाँ भी होगा। आश्वासन तो बोली है पूरी, जैसे कि वहाँ पे है, जितने बीजेपी शासित राज्य है जहाँ चालू हो चुका है वैसे यहाँ भी दिया जाएगा। जो आश्वासन दिया है इसमें क्या आप लोग खुश है? खुश है क्योंकि जहाँ पे बीजेपी शासित राज है वहाँ पे हो रहा है काम, तो हम लोग को भी लग रहा है कि हम लोग को भी मिलेगा। वहाँ मिल रहा है, एमपी में मिल रहा है, लाडली योजना है, दिल्ली में अब शुरू हो रही है, राजस्थान में है, वहाँ तो मिल रहा है। आपका नाम? अनीता।